নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি। দীর্ঘ 37 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রোগ আরোগ্যের আধ্যাত্মিকতার ভূমিকা। সত্যি কি রোগ আরোগ্যে আধ্যাত্মিকতার ভূমিকা আছে? এই বিষয়টা একটা গবেষণার বিষয়। আমার দীর্ঘ 37 বছর গবেষণাই বলা যায়। এটাকে গবেষণা, আমি আক্ষরিক অর্থে গবেষণা বলবো না, কিন্তু আমার মানসিক গবেষণা থেকে বলতে পারি যে রোগ আরোগ্যে আধ্যাত্মিকতার একটা ভূমিকা আছে। যেমন আপনি কি ভাবতে পারেন যে ঘুমাতে যাচ্ছেন, কিন্তু কালকে যে ঘুম থেকে উঠবেনই এ বিষয়ে কিন্তু সিউরিটি নেই। এবং একটা স্ট্যাটিস্টিক্স বলছে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ পরের দিন সকালের সূর্য দেখতে পারে না। তাই আপনি যদি সকালের সূর্য দেখতে পান, তাহলে হাত তুলে ঈশ্বরকে নমস্কার জানান যে ঈশ্বর, তোমার আশীর্বাদে আমি আজকে নতুন সূর্য দেখতে পেলাম। এবং এই যে আধ্যাত্মিকতা মানে কিন্তু আমি পুজো করা, তাবিজ, ফল ফুল পুজো করা বলছি না। আধ্যাত্মিকতা আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসটা কেমন লেভেলে হতে পারে না, আমরা বলি যে এই যে আমাদের হ্যানিম্যান, হোমিওপ্যাথি যিনি জনক, তিনি বলছেন যে রোগ কেন হয়, তাকে বলছেন আননেসেসারি ক্রেভিংস ফর দি আননেসেসারি ক্রিয়েট দ্য ডিজিজ। রবীন্দ্রনাথ বলছেন আরো 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 এমনি করে তুমি আমায় মারো। এবং আমাদের যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা এত বেড়ে গেছে, আমরা যারা গার্জেন তাদের আমাদের ছেলে মেয়েদেরকে চাই তাদেরকে ফার্স্ট হতেই হবে, এবং তার জন্য যত রকমের দুর্নীতি করা যায় সব করব। কিন্তু এই ভাবনা ছাড়তে হবে। রবীন্দ্রনাথ বলছেন যা পেয়েছি তা আমার সঞ্চয়, যা পাইনি তা আমার নয়। রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলছেন বঞ্চিত করে বাঁচালে আমায়। তাহলে এই ভাবনা, এটাকে আধ্যাত্মিকতা বলা যেতে পারে। অর্থাৎ আমার যা পাওয়ার ছিল তা পেয়েছি, যা পাইনি তা আমার নয়। এই ভাবনা আপনাকে কনসোলেশন দেবে, আপনাকে অনেক শারীরিকভাবে সুস্থ রাখবে, মানসিক চাপ থেকে দূরে রাখবে। এবং এ প্রসঙ্গে একটা গবেষণা হয়েছিল আমেরিকাতে। সেই আমেরিকাতে গবেষণাটা হয়েছিল কি, আপনারা জানেন যে আমেরিকার চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে ইন্স্যুরেন্স নির্ভর। এবং একজন ভদ্রমহিলা, তার স্বামী মারা গেছে, এবং স্বামী মারা যাওয়ার কারণে ওদের দেশে কবর দিতে হয়, এবং কবর দিতে যাওয়ায় বরফে পা পিছলে ভদ্রমহিলার পাটা ভেঙে গেছে। তখন তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। ওদের দেশের একজন ডাক্তারবাবু এসে তাকে প্লাস্টার করেছেন এবং প্রতিদিন দেখে যান। তো ডাক্তারবাবু যখন কিছুদিন পরে দেখছেন যে উনি অসুস্থ, ওনার স্বামী মারা গেছে, কিন্তু ওনার মুখটা গ্ল্যামারফুল হয়ে যাচ্ছে, তখন ডাক্তারবাবু আর থাকতে না পেরে বলছেন যে ম্যাডাম, আপনি, আপনার স্বামী মারা গেছে, আপনার পা ভেঙে গেছে, একা থাকেন, নিঃসঙ্গ, অথচ আপনার মুখটা কেন গ্ল্যামারফুল হয়ে যাচ্ছে? তখন ভদ্রমহিলা বললেন তাই নাকি? আমি তো জানি না। বলে না, আমি তো এটা অবলোকন করছি। তখন বললো হয়তো বা আমি যিশুর উপরে বিশ্বাস করি, সেই জন্যই বা হয়েছে, আমার তো আর কিছু করার নেই, আমি প্রভু যিশুর উপরে বিশ্বাস করি। ওই ডাক্তারবাবু একটা সাধারণ ডাক্তারবাবু ছিলেন না, উনি একটি ইনস্টিটিউশনের হেড ছিলেন। তো ওনার একটা মনে স্ট্রাইক করলো। তখন উনি কি করলেন, যারা চার্চে যায় তাদের রক্ত পরীক্ষা করলেন, আর যারা চার্চে যায় না তাদের রক্ত পরীক্ষা করলেন। যারা চার্চে যায় তাদের মেলাটোনিন 6 বলে একটা হরমোন উৎপন্ন হয়, তার কারণে যাদের গভীর রোগ হয় না, অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তারা যদি হসপিটালে যায়, চিকিৎসা নেয়, তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। আবার যারা যায় না তাদের তাড়াতাড়ি ভালো হচ্ছে না। তার মানে এখন সারা পৃথিবীতে একটা জিনিস দেখা যাচ্ছে যে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে মেডিটেশন ইজ দ্য ওয়ান পয়েন্ট ফর দি গুড হেলথ। যে মেডিসিনটা কি না, মেডিকেশনটা হচ্ছে যে চুপচাপ বসে থাকা। সাইলেন্স ইজ অলসো গুড বিহেভিয়ার ফর দি হেলথ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনি যদি মেডিকেশন করেন এবং আপনার যদি আত্মবিশ্বাস থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের উপরে বিশ্বাস, ঈশ্বর মানে আমি এখানে কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাসের কথা বলছি না, আপনার ইষ্ট দেবতার কথা বলতে চাইছি। আপনি যাকে খুশি ভাবতে পারেন, এবং সর্বোপরি আপনার নিজের আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে আমাদের মেলাটোনিন নামক যে হরমোন, সেটা কি করে না, আমাদের সমস্ত লুব্রিকেটিং অফ দি অয়েল ফর দি অল অর্গান অফ দি বডি, ইভিন ব্রেন। এবং দেখা যায় যে আমরা যখন কোনো রিল্যাক্স মুডে থাকি, তখন কিন্তু আমরা অনেক ভালো থাকি। এবং আমরা দেখেছি একটি ছেলে তোদলা,
কিন্তু গান করতে গেলে তোতলা হয় না। তার মানে ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং সেই রোগ আরোগ্যে আধ্যাত্মিকতার একটা বিরাট ভূমিকা আছে। এবং সেই কারণেই বলতে চাইছি যে আধ্যাত্মিকতা মানে শুধু পরপারের জন্য নয়, আধ্যাত্মিকতা হচ্ছে এ জীবনে সুস্থ সুন্দর থাকার জন্য, আর আধ্যাত্মিকতা হচ্ছে ফিল ফর আদার্স। এবং আমরা যদি অপরের জন্য ভাবি, এবং কমিউনিজমে এই কথাটা বলেছে যে একজন গরিব মানুষ খেতে পাবে না, সেটা তো হয় না। তাই আমি একা ভালো থাকবো এটা হতে পারে না। এবং আমরা বলি কি আমি ভালো থাকবো, আমরা বর্তমান সময়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। কিন্তু প্রকৃতির পরিণাম কি না, এখন যদি একটি কোনো মেয়েকে বলা হয় যে তোমার আমেরিকার ছেলের সঙ্গে বিয়ে হবে, সে তো এক পায়ে খড়া। এবং একটি গ্রামের গার্জেন সে জানে না আমেরিকা কি, কিন্তু আমেরিকায় বিয়ে হচ্ছে, তার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আমেরিকায় কি আছে? আমেরিকায় আছে যৌনভাবে উপভোগ করার জন্য প্রচুর সামগ্রী আর প্রচুর অর্থ। কিন্তু প্রকৃতির প্রতিশোধ কি না, এইডস তৈরি হয়েছিল এই আমেরিকাতেই, যা এইডস সারা পৃথিবীর মনুষ্য সভ্যতাকে বিলুপ্ত করে দিতে পারে। এবং যৌন রোগের সূচনা কিন্তু ওই সব কান্ট্রিগুলোতে হয়েছে। আফ্রিকাতে ওই সব মানুষগুলো গিয়ে তাদের যৌনভাবে এমন করেছে, তাদের গনোরিয়া এবং এইডসটা এমন প্রভাবিত হয়েছে, যার জন্য সেই জাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই বলতে চাইছি যে আমাদের ভালো থাকা, ভালো ভাবা, ঈশ্বরের প্রতি ভীতি। ঈশ্বরের প্রতি ভীতি মানে যে আমি খারাপ কাজ করব না, অপরকে ধর্ষণ করব না, অপরকে যৌনভাবে নিগ্রহ করব না, এটাই হলো আধ্যাত্মিকতা। এবং সর্বোপরি আধ্যাত্মিক চেতনায় আমাদের মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে সাহায্য করবে, এই কথাই বলতে চাই। এবং আমাদের হ্যানিম্যান কিন্তু বারবার বলেছেন এই আধ্যাত্মিকতার এসছে যে ভাইটালিটি, ভাইটালিটি কিন্তু ডিপেন্ডস আপন ইউর বিলিভ ইজ দ্য মেন্টালিটি অফ সাকসেস। মেন্টালিটিটার উপরে নির্ভর করে সাকসেস, ইচ্ছা শক্তি। এবং সেই ইচ্ছা শক্তিটাই আমি অন্যভাবে বলতে চাই আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিকতা আপনাকে সুস্থ সুন্দর রাখতে পারবে। অবশ্যই তার সঙ্গে মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আপনি সুস্থ থাকবেন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনারা সকলে ভালো থাকুন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন নতুন করে ভিডিও তৈরি করার জন্য। নমস্কার।